একবার জেলে পাঠায়, আবার পিটিতে আনে। এই অবস্থায় তাকে হ্যান্ডকাপ করাই রাখছে। আমার বাবা অনেক শক্ত একজন মানুষ, তার এইভাবে যাওয়ার কথা না। একজন সাবেক মন্ত্রীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নিষ্ঠুর বাস্তবতা আবারও নগ্নভাবে সামনে এসেছে। প্রশ্ন জাগে, এই ব্যর্থতার দায় আসলে কার? টানা ১৬ বছর সংসদ সদস্য, ৬ বছর মন্ত্রী, অথচ শেষ নিঃশ্বাসটা নিতে হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক সাধারণ বেডে, অবহেলা আর অযত্নের মধ্যে। যে মানুষ একসময় সরকারি তহবিলের নিয়ন্ত্রক ছিলেন, কোটি টাকার বাজেট স্বাক্ষর করেছেন, দেশের জনগণের টাকায় অঢেল সম্পদের মালিক হয়েছেন, আজ সেই তিনি রাষ্ট্রীয় সেবা খাতের ভাঙা কাঠামোর বলি। হয়তো ভাগ্যের পরিহাস নয়, এটাই সেই সিস্টেমের নির্মম প্রতিশোধ, যেটা তিনি নিজেই তৈরি করে গেছেন। মন্ত্রী থাকাকালীন যদি একবার ভেবে দেখতেন বিদেশ নয়, দেশের সরকারি হাসপাতালে নিজের চিকিৎসা নিতে হয়, তাহলে হয়তো বাস্তবতা অন্যরকম হতো। যদি তখন তিনি ও তার সহকর্মীরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপে উড়াল না দিয়ে দেশের হাসপাতালগুলোতে মানসম্মত সেবা গড়ে তুলতেন, যথাযথ যন্ত্রপাতি, ঔষধ, বেড, প্রশিক্ষিত ডাক্তার ও নার্স নিয়োগ দিতেন, তাহলে হয়তো এই মৃত্যুও এত অসহায় হতো না। আজ যে হাসপাতালের অযত্নে, চিকিৎসার অভাবে, বিলম্বিত সেবায় তিনি প্রাণ হারালেন, সেখানে প্রতিদিন হাজারো সাধারণ মানুষ একই পরিণতির শিকার হচ্ছে। যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, যাদের করের টাকায় তিনি রাজকীয় জীবনযাপন করেছেন, তাদেরই প্রাপ্য চিকিৎসা ব্যবস্থা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ মন্ত্রী থাকাকালীন সেই সাধারণ মানুষদের কষ্ট, লাইনে দাঁড়িয়ে ওষুধ না পাওয়া, ডাক্তারের অভাবে মৃত্যুর খবর কখনো তার নজরে আসেনি। রাষ্ট্রের সেবা খাতগুলোকে নিজের স্বার্থে পঙ্গু করে, দুর্নীতির মাধ্যমে জনগণের বরাদ্দ আত্মসাৎ করে তিনি যে শৃঙ্খল বুনেছিলেন, আজ তাঁরই ফাঁস গলায় পড়েছে। এই মৃত্যু কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটা একটি ভাঙা ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি, দুর্নীতি আর অবহেলা মিলে মানবিকতার শেষ নিঃশ্বাস রোধ করে দিয়েছে। আজ তার চলে যাওয়া যেন নীরব এক বিচার, যে বিচার আদালতে হয় না, হয় ইতিহাসের পাতায়। স্বাধীনতার চেতনা, জনগণের সেবা, রাষ্ট্রের দায়িত্ব, সবই যে কেবল ক্ষমতা ভোগের হাতিয়ার হয়ে গেছে, এই মৃত্যুই তার নির্মম প্রমাণ। শেষে থেকে যায় একটি প্রশ্ন, যে নিয়ম আপনি গড়েছিলেন, সেই নিয়মের বেড়াজালেই আজ আপনাকে গিলে খেল।